বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে পুরোদমে প্রস্তুতি চলছে বগুড়ায়। আগামী ১১ তারিখ সন্ধ্যায় বগুড়ায় পৌঁছানোর কথা রয়েছে তার। সে সময়ে নতুন রূপে সাজতে শুরু করেছে জেলা শহর। আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়, উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে এ বিষয়ে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। দলীয় প্রধানের আগমনকে কেন্দ্র করে নতুন রূপে সাজছে বগুড়া শহর। জেলা বিএনপির কার্যালয় সংস্কার, শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ চলছে পুরোদমে। তার আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে জেলার নেতাকর্মীদের মাঝে। ঘরের সন্তান ঘরে ফিরছে, দেশের সন্তান দেশে ফিরছে। বগুড়াবাসীর অত্যন্ত আনন্দের বিষয়। এই মুহূর্তে এই প্রেক্ষাপটে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নির্বাচনের আগ মুহূর্তে তার আশাটা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। বগুড়াবাসীর যে দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা মুছে দেবেন এবং বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নগুলো ওনার হাত দেয় হবে। ১১ তারিখ রোববার বগুড়া আসার পর ১২ তারিখ সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তারেক রহমান। সফর ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে বগুড়া জেলা বিএনপি। তারেক রহমান আসবে বগুড়ায়, এটি আমাদের জন্য শুধু না, বিএনপি নেতাকর্মীদের জন্য শুধু না, বগুড়াবাসীর জন্য একটা সুসংবাদ, আনন্দের সংবাদ। বগুড়ার সোল আমাদের বগুড়া আসতেছে, আমরা সবাই বগুড়াবাসী খুব খুশি, আনন্দিত। দোয়া করব তার জন্য, তার মায়ের জন্য। আসন্ন নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান। বগুড়ায় নির্বাচনী কর্মসূচি শেষে সড়ক পথে রংপুর গিয়ে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করার কথা রয়েছে তার। আব্দুল হামিদ, RTV।